পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনের ঢাকেকাঠি পড়ে গেছে অনেকেই বলছেন, কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি। আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় নারায়ণগড় বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে এই নারায়ণগড় বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে, নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান উড়াতে পারে? কেন এই কথা বললাম, আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে। আপনারা অনেকেই জানেন আমাদের এই চ্যানেলে পশ্চিমবঙ্গের 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে প্রত্যেক দিন আমরা আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্রটি, তার নাম নারায়ণগড় বিধানসভা কেন্দ্র। কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে, সেই আলোচনার সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে তুলে ধরব, তারপর আমরা আলোচনাতে আসব। আপনারা সকলে জানেন এই নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে একসময় সিপিএম এর আধিপত্য ছিল। ডাক্তার সূর্যকান্ত মিশ্র এই নারায়ণগড় বিধানসভা কেন্দ্র থেকে 1991, 1996, 2001, 2006 এবং 2011 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। আপনারা সকলে জানেন 2011 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসনের পতন ঘটেছিল। ঠিক সেই সময় এই নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে ডাক্তার সূর্যকান্ত মিশ্র সিপিআইএম প্রার্থী জয়লাভ করেছিলেন। তৃণমূল কংগ্রেস প্রার্থীকে এই কেন্দ্রে অন্তত পরাজয়ের মুখ দেখতে হয়েছিল। তারপর আমরা যদি দেখি 2016 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল, তাহলে সেখানে দেখা যাবে যে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 99,311 ভোট পেয়েছিলেন, শতাংশ ছিল 49.4%, আর সিপিএম প্রার্থী 85,722 ভোট পেয়েছিলেন, শতাংশ ছিল 42.64%। 2016 সালের বিধানসভা নির্বাচনে 13,589 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তারপর আমরা যদি দেখি 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল, তাহলে দেখা যাবে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ ভোট পেয়েছিলেন 97,324, শতাংশ ছিল 47.4%, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 88,574, শতাংশ ছিল 43.1%। এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ 8,750 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তারপর আমরা যদি দেখি 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল, তাহলে দেখা যাবে এই নারায়ণগড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,894 ভোট পেয়েছিলেন, শতাংশ ছিল 46.34%, আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 98,478, শতাংশ ছিল 45.23%। এই কেন্দ্র থেকে 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী 2,416 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তারপর আমরা যদি দেখি 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল, তাহলে দেখা যাবে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,06,437 ভোট পেয়েছিলেন, আর বিজেপির প্রার্থী 95,823 ভোট পেয়েছিলেন। যদিও এই ভোটটি
ইভিএম ভোট, এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 10,614 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। এটা ইভিএম ভোট। কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে? দেখুন, যদি আমরা আলোচনাতে আসি তাহলে বলবো যে এই বিধানসভা কেন্দ্রে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ 8,750 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে যে এই নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী 2,416 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। 2019-এর ফলাফলটা 2021-এ এসে বিজেপি কিন্তু ধরে রাখতে পারেনি। এখানে বিজেপির প্রার্থীকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল 2021 সালের বিধানসভা নির্বাচনে। আর 2024 সালে দেখা যাচ্ছে যে এই নারায়ণগড় বিধানসভা কেন্দ্র থেকে আমরা যে ফলাফলটা দেখিয়েছি আপনাদের সামনে, সেটা ইভিএম ভোট। সেই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। সেখানে দেখা যাচ্ছে 10,000-এর মতো ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে। তাহলে কি হতে পারে? দেখুন, বর্তমান পশ্চিমবঙ্গে যেটা দেখছি যে বিজেপির নেতা নেত্রীরা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা। আমরা যেটা শুনেছিলাম যে হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময়, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময়, সেখানে দেখা গেছে হরিয়ানাতে বিজেপি সরকার গঠন করেছে, মহারাষ্ট্রে এনডিএ সরকার গঠন করেছে, দিল্লিতেও কিন্তু বিজেপি সরকার গঠন করেছে। তাই হয়তো সেই বিজেপির নেতা নেত্রীদের মনে হয়েছে তাদের সেই স্লোগান হয়তো তাদের যে লাভবান করেছে, যার জন্য পশ্চিমবঙ্গে এই 2025 থেকেও আমরা শুনতে পাচ্ছি হিন্দু হিন্দু ভাই ভাই, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা। কিন্তু এত রাজনৈতিক দলগুলি বলছে তাদের মতামত। আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা কিন্তু এই বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল। তাই তাদের মতামত, তাদের উত্তর আর এই যে নির্বাচনের যে ফলাফল আপনাদের সামনে দেখিয়েছি, তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই, সেটা কিন্তু হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।